হঠাৎই একটা ছেলে এসে জুতার ব্যাগের ভিতর নাম্বারটি তার দিয়ে গেছে তাকে ফোন দেওয়ার জন্য। সো এই ঘটনাটি পুরোটি বলবো, শেষের দিকে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আসসালামু আলাইকুম, আমি গিয়েছিলাম হচ্ছে রুজাইফের জুতা কেনার জন্য। তো আমরা আসলে যাওয়ার পরে মার্কেটে যাওয়ার পরে এই যে আমাদের রাউডি রাথোরের সাথে দেখা হয়ে যায়। তো তারপরে আমি আর আমার রুজাইফ দোকানে যাই। মানে আমি আসলে অনেক ঘুরেছি, যে ধরনের জুতা চাচ্ছিলাম ওর জন্য পাইনি, তোর মুডটা আসলে এরকম হয়েছিল। সো তারপরে আসলে যেটা পেয়েছি ওটাই ওকে কিনে দিয়েছি, স্কুলের জন্য যদিও জুতাটাই। তো কিনে দেওয়ার পরে যেটা হয় যে আমরা আসলে ফুলের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে ওখানে হচ্ছে ভাইয়াটা আমার অনেক পরিচিত, ছোটোবেলা থেকে আমি ফুল কিনতাম ওখান থেকে। তো রুজাইফের সাথে একটু মজা করে এবং ওকে ফ্রিতে ফুল দিয়ে দেয়। তো শাশুড়ি দিতে বলতেছে, দেখছো মামা। ফুল নিয়ে যখন আমি আসছিলাম, তারপর আসলে আমি মার জন্য পান কিনছিলাম, কিনে আমি আসলে রাস্তায় অপেক্ষা করছিলাম অটোর জন্য। তখনই হঠাৎই একটা ছেলে পাশ থেকে এসে বলে, আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমি বললাম, ভাই আমি তো আপনাকে চিনি না, আপনি কি আমাকে চেনেন? নাম্বারটা কীভাবে দেই? তো উনি বলতেছে যে না ঠিক আছে, তাইলে হচ্ছে আপনার সাথে একটু কথা ছিল, তাইলে আমার নাম্বারটা রাখেন। মানে উনি একদম লিখে নিয়ে আসছিলো। ভাই নিয়ে আমার হাত বন্ধ ছিল, বাস জুতার ব্যাগের ভিতরে ফেলে দিয়ে উনি চলে গেছে। তো জানি না আসলে কি বলবো, এই যুগে আসলে এরকম মানুষ এখনও আছে। তো যাই হোক, পুরো নাম্বারটা দেখাচ্ছি না। তারপর রুজাইফ এটা নিয়ে অনেক মজা নেয়। অ্যান্ড ও দেখেন বলে যে কিভাবে বসে আমাকে বলছিল, আপু আমার আমাদের নাম্বারটা একটু দিবেন। তো তারপরে কি আসলে আমি পরে আর অটোর জন্য ওয়েট করি নি, রিক্সা নিয়ে সরাসরি বাসে চলে আসি। হঠাৎ এরকম এম্বারেজিং পরিস্থিতিতে পড়বো আমি আসলে ভাবতেও পারিনি। সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।